ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ মল্লিকা। আজকে আমার পড়ানোর বিষয় হলো ক্লাস 7-এর লেসন 6, যেটা আমি পড়িয়েছিলাম তার অ্যাক্টিভিটিগুলো আমি করাচ্ছিলাম। আজকে আমি অ্যাক্টিভিটি 5টা করাবো, অ্যাক্টিভিটি 4টাও আমি করাবো, কিন্তু প্রশ্ন তো সাধারণত বইয়ের থেকে আসে না, আমাদেরকে দিয়ে দেওয়া হয়, তার থেকে তুলে নিয়ে আমাদেরকে করতে হয়। তাই আমি এখন অ্যাক্টিভিটি 5 করাই, অ্যাক্টিভিটি 6 করাই, বাকি যেগুলো পারি করাই। প্রশ্নটা কীভাবে উত্তর করতে হয় আমি শিখিয়ে দেবো। Match the words in column A with their meanings in column B. এর সাথে বি এ ম্যাচ করো। লাভ, লাভ মানে হচ্ছে স্নেহ, ভালোবাসা। হেভেন মানে স্বর্গ। নাই মানে কাছে। লেভ মানে ছোট নদী, জলধারা। ফ্রস্টি মানে তুষারে ঢাকা। আর ফ্রেন্ড মানে বন্ধু। এখানে আমরা এই মানেগুলো পেলাম। এবার বি এ স্ট্রিম অর এ রিভলিউট, একটা নদী অথবা নদীর জলধারা অথবা ঝর্ণা। দ্যাট হুইচ ইজ নিয়ার, যেটা হচ্ছে কাছে। এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ফিলিং হচ্ছে একটা যত্ন এবং অনুভূতির একটা বোঝাপড়া। এ পার্সন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস, একজন মানুষ যে সবসময় পাশে থাকে। কভার্ড উইথ থিন আইস, পাতলা বরফে ঢাকা। এ প্লেস হোয়ার এ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড, একটা আত্মা যেখানে সে খুঁজে পায় শান্তি এবং তার ভগবানকে। এবার আমরা মেলানোর চেষ্টা করি। লাভ মানে আমরা বলেছি কি স্নেহ, ভালোবাসা। তাহলে এখানে কি হতে পারে লাভটা আগে আমরা যাব না, আগে যেগুলো আমরা সহজ সেগুলো আমরা করে নেওয়ার চেষ্টা করি। দেখো, সব থেকে সোজা আমাদের মধ্যে এখানে হতে পারে কোনটা? হেভেন। হেভেন মানে স্বর্গ। এ প্লেস হোয়ার এ সোল ফাইন্ডস পিস অ্যান্ড হিজ গড, ভগবান স্বর্গতেই থাকে সাধারণত আমরা যেটা জানি। তাহলে এটা হবে, এটা হেভেন হয়ে গেল, সরি, এটা হেভেনটা হলো। এবার নাই মানে বললাম কি কাছে। এখানে নাই দেখো, দ্যাট হুইচ ইজ নিয়ার, যেটা কাছে নাই। এবার হচ্ছে লেভ মানে বলেছি কি ছোট নদীর জলধারা, এই যে এ স্ট্রিম অর রিভার, ছোট নদী অথবা ঝর্ণা। ফ্রস্টি মানে তুষারে ঢাকা, অল্প যেটা বরফের মতো সেটা। কভার্ড উইথ থিন আইস, ফ্রস্টি। আর ফ্রেন্ড যে সবসময় পাশে থাকে, এ পার্সন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইমস। লাস্টে পড়ে রইল কোনটা? এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। বোঝা গেল? একটু ভালো করে আমি করে দিই, তাহলে বোঝা যাবে ভালো। আমি বুঝিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি দাগটা দিয়ে দিই। হেভেনটা হলো এটা, নাইটা হলো দ্যাট হুইচ ইজ নিয়ার, লেফটটা হলো একদম ফার্স্টেরটা, আর ফ্রস্টিটা হলো কভার্ড উইথ থিন, আর ফ্রেন্ডটা হলো এ পার্সন এইটা, আর হচ্ছে তোমার লাভ হলো এ ফিলিং অফ কেয়ার। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 5 হলো। এবার অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনমিস অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ব্র্যাকেটস। এখানে ব্র্যাকেটসে যে অ্যান্টোনমিস আছে সেগুলোকে আমাদের করতে হবে। অ্যান্টোনমিস মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড। আর সিনোনিমস আর অ্যান্টোনমিসের মধ্যে আমাদের একটু বলায়। সিনোনিমস মানে হচ্ছে সিমিলার ওয়ার্ডস, মানে সিমিলার মিনিং, আর অ্যান্টোনমিস মানে হচ্ছে অপোজিট। দেয়ার ইজ এ ড্যাশ ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি, সেখানে ঠান্ডা বাতাস, এখানে ওয়ার্ম আছে গরম থেকে, এটা হবে কোল্ড। ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে কোথা থেকে? সমুদ্র থেকে। হিজ কোট ইজ ড্যাশ, হিজ কোট ইজ ব্ল্যাক, মানে হোয়াইট আছে, এটা হবে ব্ল্যাক ইন কালার। আফটার স্প্রিং কামস ড্যাশ, আফটার স্প্রিং, স্প্রিংয়ের পরে কী আছে? এখানে লেখা আছে উইন্টার। স্প্রিংয়ের পরে কী আছে? উইন্টারের বদলে শীত, গরম, সামার, সামার। ফ্রম দ্য মাউন্টেন টপ আই কুড সি, একদম টপ মাউন্টেন থেকে আমি দেখতে পাই রিভার ফ্লোয়িং, নদী বইছে কোথায়? অ্যাবাভ, অ্যাবাভ হবে না, বিলো হবে, নিচে। অ্যাবাভের অপোজিট বিলো। আই ডু নট ওয়ান্ট টু বি ড্যাশ আর্লি ফর দ্য মিটিং, লেট, আমি মিটিংয়ে লেট করতে চাই না। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 8-এর এ যেটা বলেছে যে ফাইন্ড দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। হি গট ডাউন ফ্রম এ রানিং বাস, সে একটা চলন্ত বাস থেকে নেমে গেল। তাহলে এখানে রানিংটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। দ্য লোডেড ট্রাক
হিট দ্য ট্রি, মাল বোঝাই ট্রাকটা ধাক্কা মারলো কোথায়, গাছটিকে। এখানে কী হবে, লোডেডটা। আই মিট এ চার্মিং ওম্যান টুডে, আমি একজন লাবণ্যময়ী মহিলার সঙ্গে আজকে আমার দেখা হলো। চার্মিং, চার্মিংটা হবে অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ডোন্ট ইট রোটেন ম্যাঙ্গোস, পচা ম্যাঙ্গো মানে পচা আম খেও না। এখানে ডোন্ট ইট রোটেন, রোটেনটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, ক্রিকেট হচ্ছে একটা এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ খেলা। এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলতে বোঝানো হয়েছে কি, মানে পার্টিসিপেল হচ্ছে যে আমরা ভার্বের থার্ড ফর্মটাকে বলি, আর এখানে দেখো নাউনের আগে বসেছে, এটা অ্যাডজেক্টিভ। আর লোডেড ঠিক যেন ভার্বের থার্ড ফর্মের মতো কাজ করছে, ঠিক এইভাবেই আমরা এটাকে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলতে পারি।